দেখো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে করে গুগল যে কিওয়ার্ড প্ল্যানারটা আছে, মানে গুগল আমরা কিওয়ার্ড রিসার্চ যখন আমরা করি, যখন কিওয়ার্ড রিসার্চের জন্য কিওয়ার্ড প্ল্যানারটাকে আমাদের ইউজ করলে বেটার হয়, গুগলের কিওয়ার্ড প্ল্যানার। কারণ কি ওখান থেকে গুগলের যে স্ট্যাটসটা আমি পেতে পারবো, যে আমার পার্টিকুলার কিওয়ার্ডে কতজন লোক সার্চ করছে, ওয়েদার ওটা ডিমান্ড আছে কি নেই সেটা চেকিং করার জন্য আমার কিন্তু কিওয়ার্ড প্ল্যানারটা খুব হেল্পফুল। কিন্তু যেটা সমস্যা হয়, ডাইরেক্ট কিওয়ার্ড প্ল্যানার কিন্তু আমি অ্যাক্সেস করতে পারি না, সেটা ভায়া গুগল অ্যাডওয়ার্ডস হয়ে গিয়ে আমাকে সেটা করতে হয়। তো অনেক ক্ষেত্রে সেটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেয়, কিন্তু অ্যাকাউন্ট করতে হলে তোমাকে পেমেন্ট চাইবে। সো হ্যাঁ, ওটা থেকে কিভাবে করে বাইপাস হয়ে তুমি বেরোবে সেটা ট্রিক্সটা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলো। এটা তুমি পেমেন্ট না করেও অ্যাক্সেস করতে পারবে। এটা আপনি রেকর্ডিং করে দিচ্ছেন? হ্যাঁ, सर जी बना लेना वीडियोस, ठीक है, पसंद दीजिए। এটা আমার দেখো গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টটা আমাকে জানাচ্ছে, ওয়েলকাম জানাচ্ছে, রাইট? এখানে দেখো একটা ছোট্ট করে অপশন থাকে যেটা তোমরা স্কিপ করে যাও, স্কিপ দ্য গাইডেড সেটআপস, এটাকে হাঁটিয়ে দাও। ঠিক আছে স্যার, ওপেন হয়ে গেল। তারপর এটা তো আমার কাছে এটা আসবে না, ওই আপনি ওই সেটআপস এর অনুযায়ী গেছেন তখনও আসবে, তখনও এটা করলেই আমি ভিডিও ঢুকে যেতে পারবো। 7 কন্টিনিউ করবো এখানে পয়সা করে না দিয়ে। এত পয়সা কোথায় রাখবো, কিছু তো ভাগ করে রাখবে। ওটা দিয়েও করা যায়, ওটা দিয়েও যাওয়া যায়, ঢোকা যায়। ওখানে নেট ব্যাংকিংটা সিলেক্ট করবে, কার্ড সিলেক্ট করলে বেরোতে দেবে না। নেট ব্যাংকিং সিলেক্ট করে একটা ওই ইয়ে দিয়ে দেবে, একটা অ্যাকাউন্টের এমনি ফলস নাম্বার মেরে দেবে, আর ম্যানুয়াল পেমেন্ট 3000 টাকা করে দেবে, 3000 টাকা করে দিয়ে বেরিয়ে যাবে। নেট ব্যাংকিং যদি স্কিপ গাইডেন্স না করি, ওটা করলে ওটা দিতে হবে না। নেট ব্যাংকিং এ যাবে, নেট ব্যাংকিং এ ওর লেটার অন দেয় অপরচুনিটি, তো লেটার অন করবো না। না মানে আপনি বলছেন যে নেট ব্যাংকিংটা তখন যদি আমি ওই স্কিপ গাইডেড জিনিসটা না করে যদি যেটা সিস্টেমেটিক যেটা গাইড অনুযায়ী যেতাম, নেট ব্যাংকিং এর অপশন দিত ম্যানুয়াল আর নেট ব্যাংকিং হবে আছে, এটা না করেও আমি নেট ব্যাংকিং দিয়ে একটা ফলস নাম্বার দিয়ে বেরিয়ে চলে আসছে। আমি এটা ট্রাই করে দেখি। सर लेकिन हम लोग तो जैसे এটা একটু টাইম নেবে, কারণ এটা খুব হাইলি একটা সিকিউর প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে যায়। ঠিক আছে, কারণ কি গুগল से मेन প্রাণভূমি হচ্ছে এটা, গুগল অ্যাডওয়ার্ডস। सर हम लोग जैसे ऑलरेडी थोड़ा बहुत रजिस्ट्रेशन, हाफ रजिस्ट्रेशन तो कर चुके हैं गूगल एडवर्ड्स का। तो अभी जब वापस लॉगिन करेंगे तो वापस स्किप द गाइडेड सेटअप आएगा या फिर डायरेक्ट सेकंड थर्ड पेज में होगा? एक बार मैं देखूं, ये क्रिएट एन अकाउंट যেতে হবে না? ডাউনলোড ইনস্টল করে লাভটা কি হবে? ডাউনলোড পেন ড্রাইভে নেবে, ডাইরেক্ট ইনস্টল হয়ে যাবে না? হ্যাঁ, এটা ট্রায়াল ভার্সন আছে না? 30 days ট্রায়াল ভার্সন কোনো লাভ নেই, যখন ওখান থেকে আউটপুট হচ্ছে তখন ওদের অ্যাডভান্সটা দিয়ে দিচ্ছে। না আচ্ছা না, এটা আর কেন ফিল মনে আছে, ফিল মনে আছে। আচ্ছা এইটা আপনি ওই সোশ্যাল মিডিয়ার মেল আইডিটা দিয়ে ইউজ করতে বলেছিলেন না অ্যাডওয়ার্ডসটা? ফোর্থ ইমেল আইডি, প্রথমে বিজনেস কমিউনিকেশন।
এটা খুব সুন্দর জিনিস, ক্যামটেসে হলো সব করতে পারবে। ওরা একটা মিডিয়া আচ্ছা স্লাইড গুলোতে তো কাজে লাগাতে পারবো না। মানে mixing করে এখানে ওখানে সাইডে একটা ডিজাইন দিতে পারবে। আচ্ছা এটা আছে দেখলাম কিছু লিখে দেবে, ওটা ভয়েসে বলে সফটওয়্যার আছে ওইটা। স্যার কি সফটওয়্যার একটা টাইপ করবো আমি এখানে হয়ে যাবে। আমি যেটা নিচে সাইড ইংলিশ পাবে, ইংলিশ দেবে কি ইয়ে স্পিচ ভয়েস করে আসছে। অ্যাডটা তুমি বলতে বলতে ওখানে তোমার কথা শুনে ওগুলো যেটা ভিডিওটা স্যার ওটা না স্যার সফটওয়্যারে সফটওয়্যারে পেয়ে যাবে। রেকর্ডিং হচ্ছে আমারটা এসে গেছে। इसलिए कनेक्टेड है बोल के थोड़ा स्लो हो जाता है ना। মোবাইল নিয়ে কার আইডিয়া আছে? কেমন গো दे रहा একটা ওখানে এটা ওরকম যাচ্ছে কিন্তু এক্সট্রা তোকে আরো 500 টাকা হ্যাঁ ওকে তো ওইটাই বলে ওরা দেবে, আপনাকে কেন হ্যাঁ আপনাকে তো কোনো কিছু ভাবতে হবে না। আপনি কেন ভাববেন? ডেলিভারি তো আপনার পার্টনারে ভাই, যেই সিস্টেম ফ্লিপকার্টে ওই ওরাই জিনিস। ফ্লিপকার্টে ওর থ্রুতে একটা আইফোন অর্ডার করেছে, এবার সেটা তো ও ডেলিভারি দেবে না, ডেলিভারি তো ফ্লিপকার্ট। রিটার্ন আসলে ও এখানে দেখতে হবে যে রিটার্ন এসছে।
সেটা ফ্লিপকার্ট মেনটেন করবে। আর এখন খারাপ হয়েছে, ও সার্ভিস সেন্টারে দেবে। তো আমার ওয়েবসাইটের মধ্যে আমি খাবার রিলেটেড সবকিছু কোম্পানি বলছি না, যদি মেলামেলি করে অ্যাফিলিয়েট করে নিতে পারি। তো ধরো প্রেস্টিজ কুকার সব করতে পারবে। তারপরে এই যে কি বলে ওই যে মডুলার কিচেন, সব করতে পারবে। চিমনিস, এগুলো সব করে সঙ্গে কতগুলো অ্যাফিলিয়েট করে দেবে। যেমন হচ্ছে তোমার জানতে চাই যে আপনার ওয়েবসাইটের ভিজিট ফুটফলটা কত, ট্রাফিক সোর্স কত, দিয়ে দেবেন। ওদের তো কোনো লস নেই, ওরা অ্যাফিলিয়েট করতে অ্যালাউ করতে তো ওদের কোনো লস নেই, ওরা মাল বিক্রি হলে ওদেরই লাভ। আমি অ্যাফিলিয়েট চাইছি, ওরা আমার কত ফুটফল আছে তার দিয়ে ওদের কোনো কোশ্চেন আছে? Amazon account করা, আগে affiliate account কি? কোনটাতে করা? এটা কি আমার ওয়েবসাইটের মধ্যে কি ওরা বিজ্ঞাপন গুলো কি করে আসবে? আচ্ছা, আমি আজকে একটা ভিডিও করেন। ওই বিজ্ঞাপন গুলো কি করে আসবে আমার ওয়েবসাইটের মধ্যে? ব্যানার দিয়ে ওরা যখন আপনি লগ ইন করে ঢুকবেন তখন ব্যানার ব্যানারটা কি আমাকে ডিজাইন করে দিতে হবে না ওরা নিজেরাই ওদের ডিজাইন করা থাকবে। সেটা আমাকে set করে দিতে হবে। আমারটা চলে এসেছে, এই যে ক্যাম্পেইন ম্যানেজার আমি ঢুকে গেছি, এখানে টুলস গিয়ে কিওয়ার্ড প্ল্যানার দিয়ে করলেই চলে আসবে তোমার। টুলসে গিয়ে কিওয়ার্ড প্ল্যানার ক্যাম্পেইন হয়ে গেছে, ক্যাম্পেইনে টুলসে গিয়ে কিওয়ার্ড প্ল্যানার, ঠিক আছে? এখান থেকে তুমি অ্যাক্সেস করতে পারবে। আর অ্যামাজনের লগইন পাসওয়ার্ড দিতে হবে, ওটাকে আগে দেখে कस्टमर लॉगिन है, एफिलिएट लॉगिन इसका अमेज़न का। एफिलिएट लॉगिन, अच्छा, बेटा कर दो। ये देखो एफिलिएट प्रोग्राम अच्छा, आपका है ना अमेज़न का? टाइम कस्टमर्स पासवर्ड एफिलिएट करते हैं। तुम्हारी ईमेल आईडी बोलो। बिजनेस विद ओबीजी, बिजनेस विद ए बी एच आई एच आई जे जे आई @gmail.com। जे आई टी नहीं है ना? sign in ও পাসওয়ার্ড দেনা পড়ে গেছে। সরি রোবো ধর, ওখানে হবে না তোমার এখানে। আমি কিওয়ার্ডটা সার্চ করছি, মানে কি জানতে পারবো কি আছে? হ্যাঁ, কিওয়ার্ডটা কি টার্মস লোকে সার্চ করছে রিলেটেড। আচ্ছা প্রেসার কুকার, আচ্ছা প্রেসার কুকারে ওটা প্রেস্টিজ প্রেসার কুকার সার্চ করছে, হকিংস সার্চ করছে, আর থেকে সার্চ করছে, বেস্ট প্রেসার কুকার সার্চ করছে। आगे बोले दिलो रहा রং বলেছে ওটা আগেরটা ছিল, আগে আমি রং করেছিলাম। सर जिससे ब्लॉग और यूट्यूब अकाउंट बना रहे हैं उसी से एडवर्ड्स अकाउंट बनाएंगे ना? अभी पजल मत करो, मतलब मेरे को अभी ये दिखा देते हैं। তো এখানটা গিয়ে আমাকে কি করতে হবে, যেটা কিওয়ার্ড রিসার্চের জন্য যেটা বলেছি, যে এই যে জায়গাটায় গিয়ে নাও ধরো কোনো একটা ভিডিওসটা বানাচ্ছো হচ্ছে ধরো মোটিভেশনাল ওয়ালপেপার, যেটা ওকে দেখিয়েছি। তো কি করবে এখানে মোটিভেশনাল ওয়ালপেপার, রাইট? মোটিভেশনাল এখানে তো আপনি যে 10খানা যেটা আমাদের হোমওয়ার্ক দিয়েছিলেন, কোর্স, মোটিভেশনাল ভিডিও, বলে এই টার্মগুলো আমি মনে করছি যে ওর সাথে রিলেভেন্ট, কিন্তু আদৌ রিলেভেন্ট কিনা, বা আদৌ সেটা লোকে সার্চ করছে কিনা, বা আর কি কি অপশন হতে পারে সেটা জানার জন্য তুমি এখানে গেট আইডিয়াসে দেবে। আর তোমার এটা ইউটিউবের সাথে কিভাবে ইন্টিগ্রেট করবে, এই মোটিভেশনাল ওয়ালপেপার ভিডিও যখন বানাচ্ছ তখন এই সবগুলো কিওয়ার্ডস কিন্তু তোমার সাথে রিলেভেন্ট। তার সাথে তুমি আরো কি করবে, তুমি দেখে নেবে এখানে যেমন ইন্সপিরেশনাল কোর্স, positive course about life, people are searching for that. Look at this, people are 1 million people to 10 million people searching for the inspirational quote. Can you imagine the potentiality? People search for that because frustrations যত ডে বাই ডে হবে তোমার ইন্সপিরেশন কোর্সের পরিমাণ তত বাড়বে, so you need inspirations, ঠিক আছে? সো এইগুলো তুমি পেয়ে যাচ্ছ, দেখো শর্ট কোর্স, মেমোস কোর্স অ্যাবাউট লাইফ, কেমন লিখেছে এই যে এটা আলাদা, এটা এখন নজর দিতে হবে। এটা হচ্ছে যখন পিপিসি করবেন তখন জানতে পারবে। কম্পিটিশন লো মানে হচ্ছে কি এগুলোতে কেউ পিপিসি করে না,
মানে পিপিসি তে ইনভেস্ট কম করে। যেমন এই যে ওই দেখো মোটিভেশনাল কোর্স ফর স্টুডেন্টস 10k to 100k, তো ইট হ্যাজ ডিমান্ড। 10,000 থেকে 1,000। স্যার এটা কোন 1 লাখ। কান্ট্রি সার্চ করছে সেটা পাবো না? হ্যাঁ, কোন কান্ট্রি এই ওয়ার্ডটা বেশি সার্চ করছে সেটা পাবো না? কান্ট্রি না, কান্ট্রি বেসিসে তুমি সার্চ ভলিউম কত সেটা তুমি পাবে। এটা অল লোকেশন আছে। এবার এখানে তুমি যদি এটা টার্গেট করো যে ওকে ফাইন আমি এটা দেখিনি যে ইউনাইটেড স্টেটস এ ইউএস থেকে কত করছে? প্রত্যেকটা কান্ট্রিতে কত হচ্ছে সেটা মানে আলাদা তোমাকে বের করতে হবে তাহলে। এই চেঞ্জ হয়ে গেল। 10k ছিল 10k ছিল দেখো 1k 10k। না না আমেরিকানদের প্রচুর ফ্রাস্ট্রেশন। তো এই চেঞ্জেস চলে আসবে। ক্লিয়ার স্যার? করবে। আচ্ছা আমি তাহলে এই ভিডিওসটাকে আমি অফ করে দিচ্ছি। হ্যাঁ ওটা আমি দেখিয়ে দিচ্ছি আলাদাভাবে করে একটা ভিডিও করে।